আমি বলবো সৌদি আরব যে মুসলিম যে কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রিগুলো এখন চুরি পরে বসে আছে, তাদেরকে শাড়ি এবং চুরি পরে বসার আহ্বান জানাচ্ছি। তারা মেয়ে এসে যে এখানে ঘুরুক, তাদের মতো এই যে কাপুরুষ বিশ্বের যে মুসলিম যে লিডারগুলো আছে, তারা একটা প্রতিবাদ জানাচ্ছে না, তাইলে এরা খাদের মদতে উঠা বসা করতেছে। তারা আমেরিকা, তারপরে ইসরায়েল, ওদেরকেই তো সমর্থন করতেছে। একজন মুসলিম মানুষ হয়ে বা একজন মানুষ হয়ে মানবিকতার দিক থেকে সে যে ধর্মের হোক, একজন মানুষকে যে অন্যায়ভাবে হত্যা করতেছে, সেটা তো আমরা কেউ কি এটা মেনে নিতে পারবো না। হচ্ছে গাজা আর ফিলিস্তিনের মধ্যে যে নির্মম হামলাগুলো হচ্ছে, আমাদের একটাই দাবি সে হামলাগুলো যেন বন্ধ হয়। যেমন কি আজকে আমরা সবাই জানি মার্চ ফর ঢাকা, মানে মার্চ ফর গাজা ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে, চট্টগ্রামে কোনো অফিসিয়াল কোনো যার কারণে আমি চট্টগ্রামে আনঅফিসিয়ালি ভাবে আমরা এখানে সমাবেশ করছি সাধারণ জনগণের পক্ষ থেকে। এই বিপ্লব, এই জমায়েত সব সময় চলবে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনে গাজায় নির্মম হত্যাকাণ্ড বন্ধ হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা এর আগে যে ফিলিস্তিনের যে মিছিলটা ছিল, আমরা জানি বিভিন্ন জায়গা, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন শোরুমে হামলা হয়েছে। এই হামলা কিন্তু সাধারণ জনগণ করেনি, এটা ছিল একটা পরিকল্পিত একটা ঘটনা, যেটা আমাদের জমায়েত, আমাদের মিছিলকে তারা বিফলে নেওয়ার চেষ্টা করেছিল। পৌঁছে দিতে চাই যে ওরা যেন রুখে দাঁড়ায়, ওরা যেন ভয় না পায়, রুখে দাঁড়ায়। আমরা তাদের পাশে আছি। বলে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আমরা যদি পরিশ্রম করি, তাদের সাথে দাঁড়াই, তাহলে বিশ্ববাসীও দাঁড়াবে এবং আল্লাহর তরফ থেকেও আমাদের কাছে সাহায্য আসবে। এই ইসরায়েলের থেকে হামলা থেকে আমরা একটাই দাবি, আমরা তো গিয়ে যুদ্ধ করতে পারতেছি না তাদের সাথে, আমরা তাদেরকে এই দেশ থেকে সংহতি জানাচ্ছি। আমরা চাই মুসলিম জাতি স্বাধীন হয়ে যাক। সরকার, আমরা চাই ফিলিস্তিনের বিষয়টা একটু ফ্রি করে দেখ, আমরা গিয়ে যুদ্ধ করি ফিলিস্তিনের সাথে, সব মুসলিমবাসীকে এক হয়ে আমরা চাই যুদ্ধ ঘোষণা করুক। কেন মারতেছে? আমাদের মুসলিমের সংখ্যা কেন কমে যাচ্ছে? আমরা চাই আমাদের মুসলিম বেঁচে থাকুক, আমাদের মুসলিম যেন সবাই এক হোক, সবাই যেন আমরা মিলে মুসলিম দেশ থেকে রক্ষা করতে পারি।